আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি একটা ছোট বাসার মধ্যেই যে একটা ফ্যাক্টরি দিলে, মিনি গার্মেন্টস দিলে কি কি মেশিন লাগে, মেশিনের দাম কত, কয়টা মেশিনে কি প্রোডাকশন হবে, লাইটিং কিভাবে সেট আপ করতে হবে, পুরো বিষয়ের উপরে আজকের এই ভিডিওটা আমরা দিব। আপনারা আজকে এই ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে আপনারা ফ্যাক্টরি সেট আপ করতে পারবেন আপনার বাসার মধ্যেই। যেইখানে ইলেকট্রিসিটি আছে সেইখানেই আপনার এই বিজনেসটা দেওয়া যাবে। এখন গ্রামে ওই বিজনেস দেওয়া যাবে, শুধুমাত্র আপনার প্রপারলি মার্কেটিং জানলেই সব কিছু সম্ভব। তো আজকে আমি যে একটা রুমের ভিতরে আছি, এখানে কিন্তু অনেকগুলো মেশিন আছে। তো একটা একটা করে আমরা আপনাকে দেখাবো। দিকে পিছনের দিকে যা আছে ওইখান থেকে আমরা শুরু করি। পিছনের দিকে যাও। যে টি শার্ট এগুলো কমপ্লিট করা প্রোডাক্ট, অনেক ফেব্রিকের বস্তা দেখতেছেন, এগুলো তো অলরেডিতে মাল আছে। হ্যাঁ, এগুলো বক্স আছে, এই যে ফেব্রিক রেডি আছে। এগুলো এখন আজকে অফ ডে, এই জন্যই আমি আপনাদের দেখাইতেছি ছোট একটা সেট আপ কীভাবে হয়। এই আপনারা এই জিনিসটাকে দেখতেছেন, এইটা হচ্ছে একটা আপনার আয়রন মেশিন, যেটাকে আমরা বলি ভ্যাকুয়াম মেশিন। হ্যাঁ, আর এইখানে দেখেন ছোট একটা বয়লার আছে, আর এটা হচ্ছে স্ট্রিম। এই বয়লার স্ট্রিম লাগে কিন্তু মিনি ফ্যাক্টরিতে, আপনার ছোট একটা ফ্যাক্টরিতে এইরকম একটা ছোট সেটআপে আপনারা মাসে 10,000 পিস প্রোডাকশন করতে পারবেন। এখানে হচ্ছে মূলত করে প্যাক করা হয় আর কি, এখানে আয়রনের পর এখানে দেওয়া হয় আর কি। তো এইদিকে আমাদের কিছু মেশিন আছে, এগুলোর সাথে আপনি পরে পরিচয় করাই। তো এই রুমটা, এটা হচ্ছে কাটিং রুম। এখানে কাটিং হয়, বিভিন্ন রকম প্যাটার্ন এখানে ঝোলানো আছে। আর একটা বিষয় খেয়াল করবেন, উপরের দিকে আপনারা এইভাবে লাইট দিতে পারেন, অথবা এইখানে চিকন একটা তার দেওয়া আছে, হ্যাঁ, জিআই তার বলা হয়। এই তারগুলোর মধ্যে আপনারা চাইলে লাইটগুলো সেট করতে পারেন, কিন্তু আমি এটা লাইটগুলো সেট করি না এই কারণে, কারণ আমাদের যে এই ফোল্ডারটা আছে মানে কাটিং মেশিনের, এটা উপর থেকে এদিক দিয়ে যায়। সো এই জন্যে আমরা লাইটগুলো উপরে সেট করছি, আপনারা এভাবে করতে পারেন আর কি। আর এই যে কাটিং টেবিল, কাটিং টেবিলের একটা বৈশিষ্ট্য আপনাদের বলে দিই। কাটিং টেবিল অলওয়েজ আপনারা এই দিক দিয়ে মিনিমাম 7 ফিট যেন থাকে, আর লেন্থ আপনারা যতটুকু বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এবার আমি মেশিনের পার্টে আসি। এরকম ছোটো ফ্যাক্টরি আপনি যদি দিতে চান তাহলে কী কী মেশিন লাগতে পারে? ওভারলক মেশিন একটা ঝুঁকি, তারপরে হচ্ছে এখানে একটা ফ্ল্যাট বেড আছে, ওভারলক ফ্ল্যাট লক এইগুলো আর কি। এটা ফ্ল্যাট লক, এটা পিছনের যে পাইপিংগুলো আছে এটা করার জন্য। এটা হচ্ছে মাকি ব্র্যান্ডের। এখানে আপনারা 3টা মেশিন দেখতে পারলেন, আর ভিতরে আমাদের কাটিং মেশিন ছিল। তো আমরা একটু ভিতরে ঢুকি। তো 10টা মেশিন হলে আপনারা প্রতি মাসে 10,000 পিসের প্রোডাকশন করতে পারবেন। এইটা হচ্ছে প্লেন মেশিন F4, এটা সবাই চিনে। প্লেন মেশিনটা লক মেশিন, হয়তো একটু পুরান দেখা যেতেছে, কিন্তু খুবই ভালো কাজ করে মেশিনটা। শিরোভা ব্র্যান্ডের মেশিন যদি ভালো হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উপকার দেয়। আর মেশিনের দাম বলবো আমি বলছিলাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে ইউনিক ব্র্যান্ডের, এটা হচ্ছে ফ্ল্যাটলক, এটা ফ্ল্যাটলক, এটা ফ্ল্যাটলক, এটা হ্যামের জন্য স্পেশালি। আর এটা নতুন যদি আপনারা কিনেন সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে আপনার এখন মার্কেট প্রাইস 66,000 টাকা, আর জ্যাকেটটা নিলে প্রায় 80-র কাছাকাছি চলে যাবে। অবশ্যই এগুলোর দাম অনেক কম ছিল। আর আপনার সেকেন্ড হ্যান্ড যদি নিতে চান তাহলে 25 থেকে 30-35,000 টাকার মধ্যে কন্ডিশন বেস মেশিনগুলো আপনারা নিতে পারবেন। যেমন এইগুলো পুরান 4 মেশিন আমরা কিনছি হচ্ছে 60,000 টাকা দিয়ে। ভিতরে এই যে একটা, হ্যাঁ, এই যে একটা, এটাও প্লেন মেশিন 2টা, আর ওইখানে আছে 2টা পুরান। এই 4টা মেশিন একবারে আমরা কিনছি হচ্ছে 60,000 টাকা দিয়ে। আর প্লেন মেশিনের যে প্রাইসটা, এটা এখন নতুন নিলে 28,000 টাকা পড়বে, আর সেকেন্ড হ্যান্ড আপনি 12 থেকে 20,000-এর মধ্যে পেয়ে যাবেন। আমরা একটু সিরিয়াল ওয়াইজ দেখার চেষ্টা করি। ভিতরে দেখা যায়। এই যে আমাদের দেখবেন একটা বারান্দার মধ্যে আরেকটা মেশিন আছে, এটা হচ্ছে ইউনিক ব্র্যান্ডের রিপ কাটার মেশিন। মূলত যে পিছনে যে পাইপিংটা করে যে রিপটা, এটা হচ্ছে এই মেশিনটা। তাহলে এই জায়গায় অলরেডি আপনারা 3টা মেশিন দেখে ফেলছেন। এদিকে ছোটো একটা টেবিল আছে, মূলত পোলো করার জন্য, ভাস আয়রন এগুলোর জন্য এগুলা লাগে। এখানে একটা ছোট একটা স্ট্রিম আছে, ছোট মেশিন, এগুলা 2200-2300 টাকা লাগে। এগুলা কিনলে এখন মনে হয় 2500-2800 টাকা লাগতে পারে। এদিকে আমরা আসি, এটা ওভারলক মেশিন।
ইউনিক ব্র্যান্ডের, আপনারা এই মেশিনটা কিনবেন না, মেশিনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটার পরিবর্তে আপনারা জ্যাক মেশিন কিনবেন। আর এখানে একটা আছে ব্লার মেশিন, এটা হাওয়া মেশিন আর কি, মূলত হাওয়া দেওয়ার জন্য আর কি। এইগুলো মার্কেটে পাওয়া যায় 1800, 2000, 3000 এরকম দামে। আর এখানেও একটা ঝুঁকি ইউনিক ব্র্যান্ডের ওভারলক আছে, আপনারা চেষ্টা করবেন এই ধরনের মেশিন থেকে দূরে থাকার জন্য। আমি এই মেশিনে সাজেস্ট করি না। এখানে আপনার একটা রুম, মূলত এই রুমের ভিতরেই সবচেয়ে বেশি প্রোডাকশনটা হয়। তাহলে মেশিনের যে একটা সেট আপ দেখছেন, আমরা ওভারলকটা এই সিরিয়ালে রাখছি, ওভারলকের কাজ এইগুলোতে হয়। এই দুইটা দেখেন, ওভারলকের পিছনে প্লেন মেশিন আছে, আবার এই দিক দিয়ে ফ্ল্যাট লক আছে দুইটা। একটা হচ্ছে আপনার ওয়ান নিডেলের স্টিচিং হয়, আর একটা হ্যাম হয় ওইদিকে। আবার বাইরে আমরা কি রাখছি, যেগুলোর কাজ একটু কম হয়, যেমন একটা ওভারলক আছে, ওইগুলার কাজ যেহেতু সেকেন্ড হ্যান্ড মেশিন একটু কম হয়, ওইদিকে রাখছি। আর আরেকটা মেশিন আছে ইউনিক ব্র্যান্ডের, যেহেতু পাইপিংয়ের কাজটা খুব কম, এই জন্য এটা বাইরে রাখা হয়েছে। আবার বারান্দায় রাখা হয়েছে আরেকটা কম যে কাজ হয়, রিপ কাটারটা। আপনারা এরকম সুন্দর সিস্টেম করে রাখবেন। প্লাস হচ্ছে একটু উপরের দিকে ধরা যায়, এখানে একটা ফ্যান আছে, মূলত রুমে একটা, এটার মধ্যে এই ফ্যানটা কভার করে ফেলে। আবার লাইটিংয়ের ব্যাপারটা দেখবেন, এখানে দুইটা লাইট আছে দেখছেন, জিআই তার দিয়ে ঝুলানো আছে। আবার ওই সাইড দিয়ে একটা লাইট সেট আছে, আর এদিকে লাইটের সিস্টেম রাখছি। বাট এই যে ঝুলানো যে লাইটগুলা, এইগুলাই কিন্তু অনেক পাওয়ার দেয় আর কি। এই হচ্ছে আমাদের লাইটের সিস্টেম। তবে আমি আশা করি বুঝাতে পারছি যে আপনাদের কীরকম মেশিন লাগে আর কি, অনেকেই দেখতে চান আর কি। তো আপনারা হয়তো কাটিং মেশিনটা দেখাই নাই, আমরা নিচের দিকে আছে 8 ইঞ্চির কাটিং মেশিন, দাম 8000 থেকে 10000 টাকার মধ্যে পড়বে, নতুন হইলে 22000 পড়বে। আর যে প্রথমে যে আমরা ভ্যাকুয়াম মেশিন দেখাইছি আয়রন যেটার মধ্যে করে, এটার দাম পড়বে 22-23 হাজার টাকা হচ্ছে নতুন, সেকেন্ড হ্যান্ড নিলে 10 থেকে 15 হাজার টাকার মধ্যে। আবার যদি আপনি একটা মিনি যে বয়লার দেখছেন, বয়লার যেটাকে স্ট্রিম বের হয়, অনেকে এটা হয়তো জানেন না, ভ্যাকুয়াম টেবিলের সাথে আছে, ওইটা যদি আপনারা নিতে চান, ওইটা নতুন নিলে 22 থেকে 23 হাজার পড়বে। আর পুরান অবশ্যই আমি নিতে বলবো না, কারণ পুরান মেশিনে এগুলো সমস্যা আছে। খুব শীঘ্রই সামনে 2 মাস পরে একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করতে চাইতেছি, যে এই রকম যে বাজেটের মধ্যে, মানে যারা ফ্যাক্টরি স্টার্ট করতে চাইতেছেন তাদের একটা পূর্ণাঙ্গ ট্রেনিং দেওয়া, মার্কেট সোর্সিং করা, কিভাবে সেল করবেন, প্রিন্টিং করবেন কিভাবে, পুরো সোর্সিংয়ের আওতায় আনা, একটা উদ্যোক্তারে কিভাবে উঠানো যায় উপরের দিকে। এবং আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণটা থাকবে, আমরা কোর্স ফি যেটা নিব, এটা আগে যেটা নিতাম ওইটাই থাকবে, কিন্তু এবার হাফ নেওয়া হবে যখন প্রশিক্ষণ চলবে তখন, আর বাকি যে হাফ থাকবে ওইটা হচ্ছে আমরা যখন প্রশিক্ষণার্থীরা সফল হবে, তারা বিজনেস করে লাভ করতে পারবে, তখন আমাকে পে করবে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।